দেখতে দেখতে আর্জেন্টিনা আজকে প্রথম বিশ্বকাপের ম্যাচটা শেষ হয়ে গেল। ম্যাচটা কেমন হলো, কি হলো, ম্যাচটা কতদূর ভালো, সকল কিছু আমরা আস্তে আস্তে জানবো। তা আমাদের জানার জন্য আমাদের সাথে রয়েছে আমাদের অতিথি মোহাম্মদ আকাশ ভাই। আকাশ ভাইয়ের কাছ থেকে এখন আমরা পুরো রিভিউটা নেব। আকাশ ভাই, ফার্স্ট কোশ্চেন, আপনার কি মনে হয়েছে আর্জেন্টিনার ম্যাচটা আজকে কেমন খেলা হয়েছে? আর্জেন্টিনার খেলাটা অনেক সুন্দর হয়েছে। আর্জেন্টিনা যেভাবে যেটা হওয়ার কথা ছিল ওয়ার্ল্ড কাপের হিসাব অনুযায়ী, র্যাঙ্ক অনুযায়ী, দলের ব্যালেন্স অনুযায়ী যেটা খেলার দরকার ছিল সেটা আর্জেন্টিনা খেলেছে। তবে আমার কাছে কিছু জায়গায় মনে হয়েছে যে পুরাটা মেসি নির্ভর গেছে, মেসি শো গেছে আজকে। সো গ্রেটেস্ট শো অন আর্থ এটা প্রুফ করেছে যে মেসি কেন গ্রেট এবং গ্রেটেস্ট। সো এই জায়গা থেকে হ্যাপি। বাট আমি মনে করেছিলাম যে যেহেতু ফুটবল ইজ এ গেম অফ এ টিম, আরো সবাই মিলে সাপোর্ট করলে হয়তো ইনশাল্লাহ আরো ভালো একটা ম্যাচ আমরা দেখতে পারতাম। আচ্ছা ভাই, আপনার কি মনে হয় আর্জেন্টিনার খেলা তো আপনি দেখলেন আজের সাথে, এবং আপনি তো ব্রাজিলের মরক্কোর খেলাটাও দেখছি। তা আপনার কি মনে হচ্ছে যে ব্রাজিল আর আর্জেন্টিনার ভিতর কোন টিমটা বেশি এগিয়েছে পারফরমেন্সের দিক থেকে? এটা খুবই টাফ একটা প্রশ্ন, বাট তার কারণে আমার মনে হয় যে মরক্কো এবং আলজেরিয়া প্রতিপক্ষ হিসেবে দুইটা দলের যথেষ্ট পার্থক্য আছে। কারণ আমরা যতটুকু জানি মরক্কো অনেক কঠিন একটা দল, র্যাঙ্কিং 7-এ, সেখানে ব্রাজিল 6, আর আর্জেন্টিনার সাথে আলজেরিয়ার ডিফারেন্সটা অনেক হাই। তো সেই দিক থেকে বিবেচনা করলে এটাই অনুমেয়ই ছিল, রেজাল্ট এরকমই আসবে। তারপরেও অ্যাজ এ প্রাচীন দল, ফিফথ টাইম ওয়ার্ল্ড চ্যাম্প হিসেবে ব্রাজিলের কাছে যেটা এক্সপেকটেশন ছিল সেটা ব্রাজিল অতটা ফিল আপ করতে পারেনি। তাদের মতো দলের পক্ষে আসলে এটা ড্র করাটা উচিত হয়নি। কিন্তু সেই দিক থেকে যদি বলি তো ব্রাজিল আর আর্জেন্টিনার পারফরমেন্সের দিক থেকে আর্জেন্টিনা ভালো খেলেছে এবং যথেষ্ট সুন্দর ছিল। এদিক থেকে আমার মনে হয় যে আরো ভালো করার সুযোগ সামনে তাদের আছে। মনে হয় যে আর্জেন্টিনা যে খেলাটা আজকে দিয়েছে, এই খেলা দিয়ে আপনার ভবিষ্যতে আমরা বিশ্বকাপে ওয়ার্ল্ড কাপও জিততে পারবো? এটা আসলে খুবই কঠিন একটা ব্যাপার, কারণ ওয়ার্ল্ড কাপে আমরা যতটুকু জানি যে এবার যেহেতু 48 দলের খেলা হচ্ছে, আবার 32 অলমোস্ট বিগ ফিশ জানা আছে, বিগ টিম আছে, তারা অবশ্যই নিশ্চিত করবে। কিন্তু আফটার 32 প্রত্যেকটা ম্যাচে কিন্তু নক আউট। সো এখানে অপোজিশন কি হবে, কোন পজিশনে হবে, কোন ধরনের আবহাওয়া থাকবে, সবকিছু যেহেতু ক্রিকেট মানে ফুটবলের কোনো একটা প্রভাব বিস্তার করে বলে আমি মনে করি। তো এখনই আসলে নিশ্চিত করে বলা যাচ্ছে না, কারণ ফুটবলে যে কোনো দিনে যে কোনো দলই তার সেরা পারফরমেন্সটা দিলেই আসলে ম্যাচটা তার হয়ে যায়। তো এখানে আসলে বলাটা খুবই কঠিন। তবে আমি মনে করি আর কি জীবন যদি এইভাবে খেলতে থাকে আজকে তো মেসির খেলা দেখলেন, তো আপনার কি মনে হয় মেসির কি কন্টিনিউ করা উচিত এই বিশ্বকাপের পরেও? ফুটবল ইতিহাসে মেসি ওয়ান অফ দ্য টপ পারফর্মার, এটা আমরা সবাই জানি। এবং তার লাইফে যতটুকু প্রাপ্তির জায়গা ছিল আমার মনে হয় সে যথেষ্ট নেটস ফুল। তার লাইফে আমার মনে হয় না আর কোনো অপ্রাপ্তি তার আছে। সো এই জায়গা থেকে এখন যতটুকু সে দিবে এটা আসলে ভিউয়ার আমার মনে হয় যেটা আমাদের বোনাস। সো উই শুড এনজয় দ্যাট। এখন কন্টিনিউ করবে কি করবেন এটা সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার। তবে যতদিন সে খেলবে আমার মনে হয় যারা ফুটবল লাভার বা যারা খেলা দেখতে পছন্দ করি তারা মনে হয় এটা এনজয় করবে। এটাকে এখন আসলে প্রাপ্তি অপ্রাপ্তির জায়গা থেকে বিবেচনা না করে মেসি যতদিন খেলবে এটা এনজয় করাটাই আমি মনে করি সবচেয়ে বেটার। বুঝতে পারছি।